আলহামদুলিল্লাহ। আজকে আমাদের বিষয় হচ্ছে হযরত জি মাওলানা সাদ সাহেব দাওয়াত ও তবলিগের আমির, উনাকে নিয়ে ওনার বংশ পরিচয় সম্পর্কে, যে উনি কোন খানদানের। আমরা জানি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর 38তম বংশধর উনি। তো এই সম্পর্কে আমরা কথা বলবো। যারা আমরা শুনতেছে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবো, এবং ভালো লাগলে অবশ্যই লাইক এবং পারলে কমেন্ট করব। আর যারা নতুন তারা চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করব, ইনশাআল্লাহ পাশে থাকার জন্য। আল্লাহ তাআলা প্রত্যেকে তৌফিক দান করেন। শুরু করছি। বিষয় হচ্ছে কে এই মাওলানা সাদ সাহেব। আপনাকে আমি আমার কথা মানতে বলছি না, কিন্তু এই মজলুম আলেম সম্পর্কে একটু জানুন, এটাই অনুরোধ। প্রথম কথা এটা আমাদের। দ্বিতীয়ত, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর 38তম বংশধর সাদ সাহেব। এই বংশের উপর মুনাফিকরা ইসলামের প্রথম থেকেই অপবাদ দিচ্ছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়ানাহার আনহার নামে তারা অপবাদ দিয়েছিল। সাদ সাহেব তিনি একজন আলেমে দিন, নিজের সবকিছু ইসলামের জন্য দিয়ে দিয়েছে, যেমন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়ে দিয়েছিলেন। আজ তার বিরুদ্ধে কত অপবাদ! এত খানদান বংশের লোক, এত বড় একজন আলেম, যাকে নিয়ে মিথ্যা অপবাদ, গীবত, এমনকি তাকে প্রতিনিয়ত খুন করার চেষ্টা করা হয়। যখন মিথ্যাবাদীরা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর নামে অপবাদ দিয়েছিল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত চুপ ছিলেন। আজকে একদল লোক, তারা এই সিদ্দিকে আকবর এর বংশধরকে কলুষিত করার জন্য, তাবলিগ জামাতকে ধ্বংস করার জন্য তাবলিগে রাজনীতি ঢুকিয়ে ফায়দা নেওয়ার চেষ্টা করছে। এইসব মুনাফিকরা কিছু বড় বড় আলেমকে কাটপিস বয়ান ওনার নামে চালাচ্ছে। ওনারা সহজ সরল হওয়ার কারণে সেই কাটপিস বয়ানের উপর আপত্তি তুলেছেন। এই উগ্রবাদীরা কিছু লোককে, সাধারণ মানুষকে বুঝিয়েছে আলেম বনাম সাদিয়ানি গ্রুপ। অথচ সাদ সাহেব নিজেও একজন আলেম, এবং উনি হাজার হাজার শিক্ষার্থীদের ওস্তাদ, যারা একজন একজন আলেম। পুরো দুনিয়ায় বেশিরভাগ ওলামা নিজামুদ্দিন মেনেই কাজ করছে। যারা সুরাপন্থীদের সাথে আছে, তারা এই সাদ সাহেব এর নামে বদগুমানি, গীবত, তহমত দেয় না। কিন্তু বাংলাদেশে হেফাজতের একটা উগ্রবাদী গ্রুপ এই কাজটা করছে। এই উগ্রবাদী গ্রুপটাই আল্লামা শফিকে ভুল বুঝিয়েছিল, এবং এই উগ্রবাদী গ্রুপটাই আল্লামা শফিকে হত্যা করেছে। নাউজুবিল্লাহ মিন জালিক। কি এক জামানা এলো! আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বংশধর, এত বড় আলেম, তার সম্পর্কে আমরা কিছু না জেনেই শুধু শুনে শুনেই গালি দিচ্ছি। নাউজুবিল্লাহ। অথচ এই আল্লাহর বান্দা সাদ নিজের সব কিছু এবং তাদের পরিবার সব আল্লাহর রাস্তায় দিয়ে দিয়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তো এমনই ছিলেন, কোনো সময় কোনো সময় জবাব দিতেন না, কাজে প্রমাণ করতেন। উম্মত এর সেই দরদ নিয়ে সাদ সাহেবও কাউকে কোনো জবাব দেয়নি, অভিযোগ জানায়নি। উনি শুধু বলেন, কাজকে সিরাতের উপর উঠাও, উলামাদের জিয়ারাতকে ইবাদাত মনে করো। কাজকে সিরাতের উপর উঠাও, উলামাদের জিয়ারতকে ইবাদাত মনে করো। আল্লাহু আকবার! কত সুন্দর কথা। ওনার বংশ তালিকা: হযরত জি মাওলানা সাদ সাহেব বিন মাওলানা হারুন বিন মাওলানা ইউসুফ বিন মাওলানা ইলিয়াস বিন মাওলানা ইসমাইল বিন গুলাম হুসাইন বিন করিম বখশে বিন গুলাম মহিউদ্দিন বিন মাওলানা হাকিম মোহাম্মদ সাজিদ বিন ফাইজ মোহাম্মদ
বিন মাওলানা হাকিম মোহাম্মদ শরীফ বিন মোহাম্মদ আশরাফ বিন মাওলানা জামাল মোহাম্মদ শাহ বিন নূর মোহাম্মদ আরিফ বাবান শাহ বিন কাজী বাহাউদ্দিন বিন শায়েখ মোহাম্মদ বিন কাজী করিম উদ্দিন মুজাক্কির বিন ইমাম তাজউদ্দিন মুজাক্কির বিন হাজি মোহাম্মদ মুজাক্কির বিন উমাইর আবু হাফস কাজী জিয়াউদ্দিন ফখরুদ্দিন বিন ইয়াওয়াদ বিন আবু জাফর মোহাম্মদ বিন আবদুল্লাহ বিন মোহাম্মদ বিন আবদুল্লাহ বিন উমাইয়া বিন সাদ বিন হুসাইন বিন কাসিম বিন নাস মোহাম্মদ বিন নজর বিন কাসিম বিন মোহাম্মদ বিন আবদুল্লাহ বিন আব্দুর রহমান বিন কাসিম বিন মোহাম্মদ বিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। অর্থাৎ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছে ওনাদের বংশধর, অর্থাৎ ওনাদের পিতা, এরপরে মোহাম্মদ, তারপর কাসিম, এভাবে পর্যায়ক্রমে মাওলানা সাদ সাহেব 38তম বংশধর। আলহামদুলিল্লাহ, আমরা এই দাওয়াতের কাজে ওনার মতন একজন আমির পেয়ে ধন্য। যারাই আমরা এভাবে ধন্য তারা অবশ্যই কমেন্টে আলহামদুলিল্লাহ লিখব। আর যারা এখনো বুঝতে পারেন নাই তারা এই ভিডিওটা বারবার শুনি এবং বোঝার চেষ্টা করি। কেন বুঝতে পারেন এই বিষয়ে কমেন্ট করতে পারি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা প্রত্যেককে আমল করার তৌফিক দান করেন।